যেহেতু আজকে বাইরে অনেকটা ঠান্ডা পড়ছে ভাই, মানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়তেছে। বিকজ যে দেখতেছে, যদি আমার নতুন একটা অডিয়েন্স হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। যদি এটা কেউ সিনিয়র অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এটা বাংলাদেশে আছে। আমি এটা আমার কখনো দেখিনি বাংলাদেশে আছে কিনা নাই আর কি। ঠিক আছে, সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড অফ মাই লাইফ স্টাইল ব্লগ। আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনারা ভালো আছি। তো গাইস, আমি যে বইটা পাইছিলাম ওই বইটাই হয়েছে আর কি, যে দোকানগুলো বন্ধ করে দিব। আজকে দোকানগুলো বন্ধ করছে, আজকে দোকানগুলো এমনভাবে বন্ধ করছে যে পিছনে যে বস্তাগুলো আছে বা পিছনে যে দোকানগুলো আছে এই জায়গার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। আর বন্ধ করার কারণটা তো আপনারা জানেন, এই জায়গায় সামনের দোকানগুলো বন্ধ করলে পিছের থেকে মানুষ আর বাসে কেনা করে, তার কারণে পিছনের রাস্তাটা বন্ধ করে দিচ্ছে আর কি। আর যে দায়িত্বে যিনি আছে বা দায়িত্বে যিনি থাকে আর কি, যদি কেউ মাল বাজারে বেচা কিনা করে উনিকে চিল্লা করে যে মাল বেচস কিনে ছবি তুলে ছবি তুলে কাছে বলতে কাছে ভাড়া দেয় আর কি। বলতে হচ্ছে যে পরিচ্ছন্নতা দায়িত্ব থাকে আর কি, ওনার কাছে ভাড়া দেয়। একটা ঝামেলা চলতেছে মার্কেটের ভিতরে, এই আর কি অবস্থা। আর পিছনে তো মার্কেট বড় করতেছে, আপনারা দেখলেন, আমিও দেখেছি মার্কেটের কাজ চলতেছে। ইনশাল্লাহ যদি এই জায়গার থেকে উনি ওই জায়গায় চলে যায়, মক্তব নিয়ে ওই জায়গায় চলে যায় বা সব দায়িত্ব যদি উনি ওই জায়গায় থাকে, তাইলে আশা করি কোনো কাগজ কোনো ঝামেলা হবে না এই আর কি। তো কালকে রাত্রে কাজ করছিলাম, দেখেন এটা হচ্ছে গ্যাসের চুলা। এটাকে এদের বাংলাদেশের মধ্যে পুরো আর কি। এটার ভিতরে নানা সমস্যা ছিল, প্রথমে এটার ভিতরে নানা সমস্যা ছিল। তো এই নাট লইয়া কাজ করতে করতে কালকে প্রায় প্রায় 2-3 ঘন্টা একটু সময় কাটাই লেগেছে আর কি। সময় কাটায় প্রায় দোকান বন্ধ করে প্রায় 10টা 10:30 বাজে গেছে। আর যদি এটা কেউ চিনেন, আরেকটা আছে এদিকে, যদি এটা কেউ চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এটা বাংলাদেশে আছে। আমি এটা আমার কখনো দেখিনি বাংলাদেশে আছে কিনা নাই আর কি। তো দেখি আজকে দিনের ভিতরে আর বাকি দিন কি করা যায়। কালকে এই জায়গাতে কিছু মোকাই বেচছিলাম, আলহামদুলিল্লাহ কিছু বেচা কিনা করছি আর কি। ওর দূরের তুলনায় মানে এখন হাটের অবস্থা খুবই খারাপ, মানুষ নাই, কাজ কাম নাই। আর কাস্টমার আগে যদি দেখে বস্তা বন্ধ বা দোকানগুলো বন্ধ, আরো কাস্টমার মন খারাপ হয়ে যায় বা জায়গাতে যাই আর কি, বেচা কিনা একটা ইয়া থাকে না বা কিনা একটা কোনো আগ্রহ থাকে না। এই একটা অবস্থা চলতেছে মার্কেটের ভিতরে। তো ওদের দিকে ভালোই আমরা বেচা কিনা করছি, অনেক সুন্দর করে বেচা কিনা করতে পারি না। ইনশাল্লাহ দেখি বাকি সময়টা বেচা কিনা করতে পারি কিনা। আর আজকে চিন্তা ভাবনা হচ্ছে কি, আপনার একটু বাইরে হাঁটতে যাবো, দোকানপাট বন্ধ করে দেখি বাইরে হাঁটার সময় হলে আপনাদেরকে দেখাবো আমাদের রুমগুলো কোন জায়গায় আছে, মার্কেটটা কোন দিকে আছে বা মার্কেটের আশেপাশে কি আছে সে বিষয়ে আর কি। আর মার্কেটের সামনে আছে আপনার মেইন রোড, এটা হচ্ছে মেইন রোড ভাই। রুমের সামনে বা রুমের ভিতরে দরজার ভিতরে গিয়ে পুলিশ টোকায় আর কি। তার আকামা নাই, একটু জামালা চলতেছে, বাট এটা বয়ে কিছু নাই। দৈরা দিয়ে তারা ছাড়া দেয়, দৈরা দিয়ে আপনার হাতের একটা চাপ রাখবো, বাইকটা ছাড়িয়ে দেবে, আর কি একটা অবস্থা। যারা আকামা আছে তারা তো ঠিকই আছে, যারা আকামা তারা একটু ভয় ভয় আছে। আবার যারা গ্রুপ আছে বা প্লাগ গ্রুপ হয় না, তারা একটু রিস্ক বেশি। আজকের দিনের ভিতরে দেখি কি করা যায়, বাকি সময়টার ভিতরে কি করা যায় কি আসে বিষয়। আর একটু বাইরের সম্ভাবনা আছে, দোকান বন্ধ করে দেখি যাওয়ার সম্ভাবনা। আজকে অবস্থা খুবই খারাপ ভাই, দূরে ছেড়ে দোকানপাট বন্ধ, যার কারণে লোক সংখ্যা নাই বললেই চলে, কোনো লোক সংখ্যা নাই। যারা দোকানপাট মালিক তারা দোকানের সামনে বসে রয়েছে, আর দোকানের সামনে কাগজ মেরে দিয়ে গেছে বলতে আর যে না খুলতে পারবো নকশা। আর যে দোকানগুলো আছে ভাই, এগুলা আগে ওয়াল করতে হবে, ওয়াল কইরা তারপরে এই কাগজ তো করতে হবে, এছাড়া হতো না। আর এই জায়গায় গাড়ি পার্কিং এর জায়গা ছিল, তার কারণে রুকসা তো যাবো লাইতেছে না, অনেকে রুকসা করে লাইতো এরকম। আমার কহিলে একটা দোকান আছে পিছনে, এটাও বন্ধ। আপনার দেখলাম গত ভিডিও দেখছেন এই আর কি। আর আরেকটা কথা আমার মনে হয়েছে, আমার এখানে সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি লাগে। বিকজ যে দেখতেছেন, যদি আমার নতুন একটা অডিয়েন্স হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন গাইস। বাইরে যাওয়ার কথা ছিল বা বাইরে ঘোরার কথা ছিল, যেহেতু আজকে বাইরে অনেকটা ঠান্ডা পড়ছে ভাই, মানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়তেছে, তার কারণে বাইরেও যাই না আমি বা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি না। দেখ আমার ভিডিও বেশি কন্টিনিউ করবো না। আজকে ভিডিও যা দেখাইছি বা যা বলছি এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা কিছু। যারা হারাত চিনেন না তারা বুঝবেন না, আর যারা সৌদি আরব থাকেন এ সম্পর্কে কিছু ধরলে ধারণা আছে, তারা শুধু বুঝতে পারবেন যে সমস্যাটা হারাতের ভিতরে আছে আর কি। তো এই ছিল ভিডিওটা, বেশি বেশি কন্টিনিউ করবো না। আরেকটা কথা বলে, আমার যদি 1000 সাবস্ক্রাইব পূরণ হয় আমি ইনশাল্লাহ আরবিতে ব্লগ করার চেষ্টা করবো। যদিও আরবি পুরোপুরি জানি না, যতটুকু জানি ইনশাল্লাহ আরবিতে ব্লগ করার চেষ্টা করবো। আমার চ্যানেল রিচও আলহামদুলিল্লাহ একটু বাড়তেছে। আর আমি চেষ্টা করবো প্রতিনিয়ত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি। প্রতিনিয়ত ভিডিও দেওয়া লাগে আপনাদের মাঝে, মানে যেহেতু ভিডিও বড় হোক বা শর্ট হোক, মানে হারাজের খবর বা দৈনিক খবর এগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য বা আমার দৈনিক খবর আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর কি। আর একটু বড় সমস্যা হচ্ছে আমার মোবাইলের গ্লাসটা ভাঙা, সামনে যে গ্লাসটা এটা ভাঙা, এই কারণে ভিডিও করতে আমার প্রবলেম হয় বা এডিট করতে প্রবলেম হতেছে। আশা করি নতুন মোবাইলে কোনো সমস্যা হবে না। ভিডিও এই জায়গায় শেষ করতে ভিডিও ভালো ফটো সাবস্ক্রাইব করতে হবে, যারা পেজ থেকে ফলো করতে হবে। দেখাবো দেখবেন। আল্লাহ হাফেজ।